नमः भगवते वासुदेवाय। हरे कृष्ण। ओं नमः शिवाय। नमस्कार प्रिय भक्तबिंदगण, मनोज कोले अफिशियल यूट्यूब चैनेले आपनादेरके अंतर थेके स्वागत जानाई। बंधुरा आज এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব ভগবান যদি আমাদের প্রতি খুশি হন তাহলে কোন চিহ্ন তিনি দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেন। বন্ধুরা এছাড়াও আপনাদের সাথে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান বাণী নিয়ে, যা শ্রবণ করলে আপনার মনে এক অপার শান্তি আপনি অবশ্যই অনুভব করবেন। বন্ধুরা আমরা জীবনে সুখ শান্তি পেতে বা ভগবানের কৃপা পেতে আমরা সকলেই ভগবানের পূজা অর্চনা করি, ভগবানকে অন্তর থেকে ডাকি। তা সত্ত্বেও আমরা ভাবি ভগবান আমার ডাকে কেন সাড়া দেন না, কেন আমার সমস্যার সমাধান আমি খুঁজে পাই না। বন্ধুরা একটা কথা আমাদের সর্বদা মনে রাখা উচিত যে আমরা এত ভাগ্যশালী নয় যে স্বয়ং ভগবান আমাদের দর্শন দেবেন। তবে বন্ধুরা এটাও আপনাদের জানা খুবই প্রয়োজন যে ভগবান তার প্রকৃত ভক্তদের দর্শন যদি নাও দেন, ভগবান বারবার কিছু সংকেত বা চিহ্ন দিয়ে আমাদের বুঝিয়ে দেন যে তার অন্তরের ডাক তিনি শুনেছেন। তাই বন্ধুরা বহু বছর পূর্বে বা কয়েক হাজার বছর আগে প্রাচীন মুনি ঋষিরা আমাদের সুবিধার্থে শাস্ত্র লিখে গিয়েছিলেন। সেখানে তারা বর্ণনা করে গিয়েছিলেন যে যদি আপনার ডাক ভগবান শোনেন তাহলে সাক্ষাৎ দর্শন যদি আপনি ভগবানের নাও পান তাহলেও এই কয়েকটি চিহ্নের দ্বারা আপনি বুঝতে পারবেন যে ভগবান আপনার ডাক অবশ্যই শুনেছেন। তাই বন্ধুরা আপনি যদি ভাবেন যে আপনার ডাক হয়তো ভগবান শোনেননি বা আপনার ডাকে ভগবান সাড়া দেয়নি, তাহলে বন্ধুরা আপনি আজ একটি সঠিক ভিডিওই দেখছেন। এই ভিডিওটির দ্বারা আপনি আজ বুঝতে পারবেন আপনার প্রতি যদি ভগবানের কৃপা হয় তাহলে কোন চিহ্নগুলি আপনি আপনার শরীরে দেখতে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা আপনি যদি ভগবান শিবের ভক্ত হন বা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে তাঁদের আশীর্বাদ অক্ষুণ্ণ রাখতে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। তাহলে দেরি না করে শুরু করছি আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা এই ভিডিওটিতে মোট 5টি সংকেতের কথা বলবো। যদি এগুলোর মধ্যে কোনো একটি সংকেতও আপনি পান তাহলে নিজের প্রতি বিশ্বাস রাখবেন, কারণ জানবেন আপনার আরাধ্য আপনার প্রতি অবশ্যই সন্তুষ্ট হয়েছেন ও খুশি হয়েছেন। বন্ধুরা সর্বপ্রথম যে চিহ্নটির কথা বলবো তা হলো কোনো ব্যক্তির হৃদয় আলোকিত হয়ে ওঠা, অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই সে ভগবানের প্রতিশ্রুতির উপর আস্থা স্থাপন করে থাকে। তার কাছে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু ভগবানের সামনে থাকলে বা বসলে তার হৃদয়টা এতটাই খুশি হয় বা সে এতটাই শান্তি অনুভব করে যে তার আর কিছুই পাওয়ার নেই, তার আর কোনো কিছুই চিন্তা করার নেই। সে তখন ভাবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বন্ধুরা এটা সবসময় মনে রাখবেন যে ধনী মানুষ শুধুমাত্র ধন সম্পত্তির দ্বারাই ধনী হয়ে ওঠে না, মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও হয়ে ওঠে। ভগবান বলেছেন যে ধনসম্পদ মাটির মতো, তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত। যদি তাকে মাথাতে চড়াতে যাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে। আর মনে রাখবে শ্মশান কিন্তু কোনো জীবন্ত মানুষের হয় না। বন্ধুরা দ্বিতীয় সংকেতটি হলো ভগবান যখন কারোর উপর প্রসন্ন হয়ে যান তখন সেই ব্যক্তির শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে। তার হৃদয়ে ভগবান প্রদত্ত শক্তি প্রকট হয়ে ওঠে এবং কোনো প্রকার অশুভ শক্তি তাকে হার মানাতে পারে না। অর্থাৎ কোনো অশুভ শক্তির সাথে লড়াই করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেন। তখন দেখবেন সে অনুকূল পরিস্থিতিতে বা খারাপ সময়েও
লড়ার শক্তি সে নিজেই অর্জন করে ফেলে। অর্থাৎ বন্ধুরা, এ থেকে আপনাদের বুঝতে হবে যে ভগবান আমাদের ভিতর থেকে আরও শক্তিশালী করে দিচ্ছে। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো ভগবান কারোর প্রতি যখন খুশি থাকেন তখন সেই ব্যক্তির কাছে যতটুকুই ধনসম্পদ থাকুক না কেন তাতেই সে খুব খুশিতে থাকে, এবং সেই কারণে সে যাই খরচ করুক না কেন কোথা থেকে যেন সে ব্যয় করার অর্থ ঠিক তার জুগিয়ে যায়। অর্থাৎ ভগবান তাকে ধনসম্পদ দান করেন। সেই ব্যক্তি যতটাই খরচ করুক না কেন তবুও তার ধনসম্পদের কোনো অভাব হয় না। ভাগ্য তখন তাকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মানুষকে খুঁজে থাকে। চতুর্থ সংকেতটি হলো বন্ধুরা, ভগবান যাকে প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো তিনি কঠিন পরীক্ষার মধ্যেও ফেলেন। বন্ধুরা, তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তি আমার সিদ্ধান্তের উপর খুশি কিনা। আর যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় ব্যক্তি হয়ে ওঠে। আবার যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল, আমি তো ভগবানের নিয়মিত পুজো করে থাকি, ভগবানকে নিয়মিত ডাকি, তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে। বা তারা বলে আমার সাথে এমন কেন হলো, আমি তো খুব কষ্ট করে নিষ্ঠার সাথে থাকি, তাহলে আমার সাথে এ সমস্ত জিনিস কেন হচ্ছে। বন্ধুরা, বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই, কারণ ভগবান আপনার কাছে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন আপনি সেই পরীক্ষাগুলোতে আপনি উত্তীর্ণ হতে পারছেন কিনা। আর যে সমস্ত মানুষ উত্তীর্ণ হতে পেরে যান সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসায় ভরিয়ে দেন। অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যান তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন। বন্ধুরা, এরপর শেষ যে সংকেতটির কথা বলবো তা অতি গুরুত্বপূর্ণ। পঞ্চমত বন্ধুরা, আপনি যদি কোনো কারণ ছাড়াই আপনার মনে এক অজানা আনন্দ অনুভব করেন বা হঠাৎ হঠাৎ করে আপনার মনের ভিতরে এক অজানা আনন্দ আসছে যা আপনি যে কোনো কথা বলার সময় অনুভব করতে পারবেন, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার প্রতি অতি প্রসন্ন, ভগবান আপনার প্রতি খুবই খুশি হয়েছেন। বন্ধুরা, এই 5টি সংকেতের মধ্যে একটি সংকেত যদি আপনি পান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যা আপনার মনকে আরও শান্তি প্রদান করবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবন কঠিন তখন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করে। যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেয়া লোকগুলো কখনোই আগে গিয়ে সুখী হতে পারে না। ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। এমনও হতে পারে যে তিনি আপনার হাত খালি করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য। প্রত্যেক ব্যক্তিরই তার স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে, কিন্তু সবাই সফল হয় না, কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায়। তাই আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন, যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। একজন মানুষ যদি সে যা চায় তাতে বিশ্বাস করে তাহলে সে যা চায় তাই হতে পারে। ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। এই দেহটি 5টি উপাদান দ্বারা গঠিত: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানে মিশে যাবে। তোমার কেবল কর্ম, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে, কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো।
এটা ভাবা যে আমি এটা করতে পারি, এটা আত্মবিশ্বাসের লক্ষণ। শুধুমাত্র আমিই পারি কাজটি করতে, এটা অহংকারের লক্ষণ। আত্মবিশ্বাসকে নিজের করে নিন এবং অহংকার ত্যাগ করুন। বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে এবং যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছেই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ।